শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা এখন সময় দেখো 5:30, 5:40-45 হবে। তো ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে। খুব তাড়াতাড়ি রুটি করে, আর যখন ঘুম থেকে উঠেছি না তখন রেডি হয়ে যাচ্ছিল। তো ছেলেকে আর তাড়াতাড়ি রেডি করে ওর বাবা দিয়ে আসলো গাড়িতে, দিয়েছে আমার শাশুড়ি মাকে নিয়ে গেল দোকানে। আর আমি দেখো সকাল সকাল রান্না বসিয়েছি। তো বাবার জন্য নিয়ে যাবে হসপিটালে, শ্বশুরমশাইয়ের জন্যে হসপিটাল নিয়ে যাবে খাবার। তো মাংস রান্না করছি সকাল সকাল, কালকে রাতের সব কেটে মাংস টাংস ধুয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এই দেখো, এই মাংসটা হলো আমাদের 4 জনের, 5 জনের হচ্ছে। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য আলাদা করে একদম মশলা কমে রান্না করবো। এই যে পেঁপে দিয়ে রান্না করবো। চালিয়ে প্রচণ্ড পরিমাণে ভাত। তো আমাদের জন্য করবো আলু দিয়ে, আলুটা সিদ্ধ করে নেবো। আর শ্বশুরমশাইয়ের জন্য পেঁপে দিয়ে করবো একটু ঝোল মতন। চলো রান্নাটা করে নিই। তো রান্নাবান্না কিছুটা হয়ে গেছে। তো এদিকে বাবার জন্য সব কিছু রেডি করে দিচ্ছি। এটা হলো মেথি গুঁড়ো, মেথি ভেজে তারপর গুঁড়ো করে দিয়েছি সেটা। আর শসা দিয়েছি, রুটি দিয়েছি, মাংস দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি। তো সব কিছুই বেড়ে তোমাদের দাদাভাইকে রেডি করে দিয়েছি। এখন তোমাদের দাদাভাই চলে যাবে। আর এদিকে ভাত বসিয়েছি এখন। আগে রুটি সব করে নিয়েছি, বাবার জন্য পাঠিয়ে দিয়েছি। এদিকে বসিয়েছি মুগ ডালটা ভাজিনি কিন্তু। আর এই দেখো আমাদের জন্য মাংস। আর বাবার জন্য যা মাংস করেছি সব বাবাকেই দিয়ে দিয়েছি। বাবার জন্য 4 পিস করেছি। এদিকে গেছিলাম আবার দোকানে, দুধ নিয়ে আসলাম। তো এদিকে তোমাদের দাদাভাই দেখো চলে যাচ্ছে হসপিটালে। আর এখানে বাইক নিয়েই যাচ্ছে, গাড়ি নিয়ে গেলে অনেকটাই লেট হয়, আবার এসে আবার ডিউটিতে যাওয়া হয় না। তো সেই জন্য বাইক নিয়ে যাই। চলো এখন তোমাদের দাদাভাই চলে যাচ্ছে। যে চা নিয়ে বসে পড়লাম আর বাসি রুটি। তো সকালেও রুটি করেছি, কিন্তু বাসি রুটি 3 পিস মনে ছিল। তোমাদের দাদাভাই 1 পিস খেয়ে গেছে, আর আমি 2 পিস রয়েছে। আর এইদিকে চা তো করেই নিয়েছি। তোমাদের দাদাভাইও চলে গেল দেখলে। তো চলো এখন চা খেয়ে নিই। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে। দেখো গ্যাস ট্যাস মুছে সব হয়ে গেছে। কিন্তু এদিকে আমার মেয়ে উঠিনি, মেয়েকে যে খাওয়াবো, মেয়ে উঠিনি। 9টা বেজে গেছে জানো, 9টা কোথায় 9:30 বাজে। তো এখনও মেয়ে উঠছে না, মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো এখন যাবো ছাদে। এই দেখো সমস্ত এগুলো সব কিন্তু ভিজা, কালকে কেচেছি, সব ঘরে মেলেছে। এই ঘরে তো অতটা ফ্যান চলে না, শুকায়নি। আর ওই ঘরে দিইনি। তো এইগুলো সব নিয়ে এখন ছাদে যাব। ওই ঘরে কালকে ছোট্ট একটা বিছানা করেছিলাম, সেইখানে কি করেছে মেয়ে জল ঢেলে দিয়েছে। তো সেইগুলো কী করবো, মানে কাজের শেষ নেই, ঠিক আছে। তো আগে দাঁড়াও, জানলাগুলো মুছে দিই হচ্ছে খুলে দিই, না ঘর বন্ধ হয়ে যায়, নতুন রঙের গন্ধ করে। এই দেখো বিছানাটা তো করে রেখেছিলাম নিচে। তো মেয়ে কালকে ওর ঠাম্মি এখানে ঘুমিয়েছিল, জল ঢেলে দিয়েছে। এই দেখো এই যে এইগুলো হলো তার আগের দিনের কম্বল টম্বল সব রেখে দিয়েছিলাম যে রোদে দেবো। রোদ তো উঠেনি, কালকে বৃষ্টি হচ্ছিলো। তো মেলে আবার ঘরে নিয়ে এসেছিলাম। এদিকে শাশুড়ি মাদের বিছানাটাও গোছাতে হবে। এখন এই খাটের ছেলে আর ঠাম্মি ঘুমায়। শ্বশুর তো হসপিটালে ভর্তি। এখন ছেলে আর ছেলে ঠাম্মা এই খাটে একা দুজন ঘুমাই। তো এখন এটা গোছাবো। আগে জামা কাপড়গুলো রোদে দিয়ে আসি, দেখি রোদ উঠেনি কিন্তু। চলো ছাদে যাই, তারপরে দেখাচ্ছি। আমি তো গেছি ছাদে জামা কাপড় মিলতে, কি উঠে গেছিলো। আমি যে তাই তুমি শুয়ে থাকো, দেখো ওই যে আমরা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ দুষ্টু, কটা বাজে? খাবে কখন? ব্রাশ করবে কখন? ব্রাশ করবে না? হ্যাঁ ওঠো। এটা কে দেখো তো, তোমরা এই মেয়েটাকে চিনতে পারছো? এই দুষ্টুটাকে বিছানা গোছানো হয় না, বেলা দেখো 10টা বেজে এসেছে। হ্যাঁ আমি এখনও বাসি বিছানা তুলতে পারিনি এই মেয়ের জন্য, প্রত্যেকদিন দুষ্টুমি করে। তো ভাত খেতে বসে বললাম। কালকে সে পাতুরি মাংস আর ডিম, শ্বশুরকে ডিম দিয়েছিলাম, তো ডিমের কুসুম রেখে দিয়েছি। আমার একটা, সুদীপের একটা কুসুম। তো সুদীপও ভাত খেয়ে নিচ্ছে, স্কুলেও খেয়েছে। আর বাড়িতে মাংস হয়েছে, খাবে না।
তো চলো খেয়ে নিই। এই যে আমার কন্যা দাঁড়িয়ে আছে, ওকেও খাওয়াবো। তো চলো ভাত খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আর দেখো প্রায় 12টা বেজে গেছে। স্নান টান করে তো চলে এসেছি এখন ছাদে। দেখো ছাদে এমনিতে আগেই জামা কাপড় অনেকগুলোই ছিল, আর বলছিলাম তো সেই কাঁথা টাতা মেলবো, সেইগুলো মেলে দিয়ে গেছিলাম, কিন্তু আজকে সেরকম রোদ নেই, তাও মেলতে তো হবে। তো সব মেলে দিয়ে এখন আবার কেচেছি, সেইগুলো মেলতে চলে এসেছি। তো সন্ধ্যাবেলা চা করে নিচ্ছে এখন। এই যে চা দেখে দেখে করছি, আর পিউকে দেবো দুধ আর বিস্কিট। আর এদিকে তো মানে সে ছাদের ওপরে ভর্তি জামা কাপড় ছিল, ভিজাগুলো এখনও আনিনি, আর শুকনোগুলো সব নিয়ে এসেছি। তো এই পাশে বিছানাটাও করে দিয়েছি, আর এখনও গোছাইনি। এই দেখো এগুলো আলমারিতে রাখবো বলে এখানে রেখে দিয়েছি। এই যে এখানে বিছানা করা হয়ে গেছে, আর এর উপরে একটা বেড কভার পেতে দেবো। অনেক জামা কাপড় সব গোছাবো, সন্ধে টন্ধে সব দিলাম। আর ছাদে এখনও ভর্তি ভিজা জামা কাপড়, জানো তো, পরে গিয়ে নিয়ে আসবো। আগে এগুলো গোছাবো তারপর। রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর অনেকগুলো সেলাই ছিল। এই দেখো এগুলো সমস্ত সেলাইগুলো ছিল, এগুলো সব সেলাই করলাম। আর এদিকে শাড়ির পাড়টা মেশিনে সেলাই করে রেখেছে, হাতে সেলাই হয়নি, তো সেখানে রেখে দিয়েছি। আর এদিকে দেখা দুষ্টুটা কী করছে, এই যে। তো সবাই ঘুমিয়ে পড়েছে, আমি আর পিউ জাগন আছে। এই যে এগুলো সব ভিজা, এগুলো এখন মেলবো সব। রাতের খাওয়া দাওয়া হয়েছে, মাছ ভাজা, মাংস, শশা, পেঁয়াজ, ভাত করেছি আজকে। এই দিয়ে খাওয়া হয়েছে। দেখো 12টা বেজে এসছে, তো দেখা হচ্ছে না। এই যে বলে মেলতে মেলতে 12টার বেশি হয়ে যাবে। চলো মেলে নিই।